আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি হুসনা বিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমি আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে নিহারি কিভাবে বানাতে হয় সেই নিহারির একটা রেসিপি। দিয়ে দিচ্ছি গোলমরিচ, লবঙ্গ। ফার্স্টে আমি আস্ত মশলাগুলি দিব, পরে অ্যাড করব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি দারুচিনি, 3-4টা তেজপাতা ছোট ছোট, দিয়ে দিলাম 5-6টা এলাচ, স্বাদ মতো লবণ, আদা আর হলো রসুনের পেস্ট, গরম মশলার গুঁড়া। এখানে মোটামুটি সব ধরনের মশলাই আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, স্টার, তারপরে হলো জৈত্রিক, জয়ফল, সব কিছুই আছে এখানে। ভাজা জিরার গুঁড়া, পেঁয়াজ কুচি, আমি একটু বেশি পেঁয়াজ দিব, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া এখানে একটু কমই দিব, যেহেতু কাঁচা মরিচ দিব, আবার ভাজা মরিচ দিব। হলুদের গুঁড়া, এটাকে ম্যারিনেট করে রেখে দিব ঘন্টাখানেক। তারপর যখন রান্না করব আপনাদেরকে দেখাবো। আমি এখন মাখাই নিচ্ছি সুন্দর করে। বিসমিল্লাহ, 1 ঘন্টার উপরে ম্যারিনেট করা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ গরুর পায়াগুলি। দিয়ে দিচ্ছি পানি। বিসমিল্লাহ, মোটামুটি অনেক পানি দিয়েছি, কারণ নিহারিটা আমি মোটামুটি একটু পাতলাই করব। এখন জ্বালিয়ে নিব ঢাকনা দিয়ে। বসায় দিলাম নিহারি, আস্তে আস্তে হতে থাকুক। আপনাদেরকে আমি নিহারি বসানো দেখাইছিলাম, কিন্তু এখন একটু নিহারি বাজারটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর নিহারি দেখেন এতটুকু হয়েছে। এখন আমি এটার বাগার দিব, বাগার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই পাতিলটার মধ্যে আমি নিহারি রান্না করেছিলাম, এই পাতিলটার মধ্যে ফোড়ন দিচ্ছি, এই জন্য ওই বাটিতে আলাদা করে রাখলাম। বিসমিল্লাহ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা ছিল ওটাই দিলাম। দেখেন হাড় থেকে সবগুলি গোশত ছুটে ছুটে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রান্নাটা শেষ হলো। তো যারা এই ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। দেখেন কত সুন্দর